আসসালামু আলাইকুম। বিনামূল্যে কম্পিউটার কোর্সে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব যে কিভাবে কম্পিউটারে ডিজাইন করা হয়। তো আমরা ছোট বাচ্চাদের কিভাবে কম্পিউটারের মাধ্যমে আঁকাআঁকি শিখাইতে পারি, কিভাবে শিখাতে পারবো সেটা আমরা আজকে দেখব। তো আমরা প্রথমে কম্পিউটারের যে সার্চ অপশনে গিয়ে এখানে ক্লিক করব যে পেন্ট PA, এটা আমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছি। পেন্ট নামে একটা সফটওয়্যার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা দেখতে পাচ্ছি একটা চালু ওপেন করলাম। তো প্রথমে আমরা যদি আমি একটা ধরেন আমি একটা ঘর আঁকি, যদি ঘর আঁকি তো কিভাবে আঁকতে পারি, তা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমরা একটা ঘর আঁকে ফেলছি। এখন একটা জানালা দেওয়ার জন্য আমরা কি হবে, যে এটা সিলেক্ট দেখতে পাচ্ছি, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এখানে আমরা এই জায়গায় স্ক্রল করে এখানে ছেড়ে দেবো। তারপর আবার সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে এটা ছেড়ে দেবো। Yes. তারপরে আবার সিলেক্ট করবো, এখানে একটা yes. আবার এখানে এই যে যদি এরকম হয়ে যেত আমরা কিভাবে মুছবো, যেমন এই যে এখানে ইরেজার আছে, ইরেজার ক্লিক করে এই দেখেন মুছে গেছে। এই যে এখন আমরা যে রং গুলা কিভাবে এখানে রং কিভাবে দিব, হ্যাঁ তো প্রথমে আমরা এই যে এটা দেখতে পাচ্ছি না, যে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর এখান থেকে একটা যেমন লাল, তো লাল সিলেক্ট করলাম, ছেড়ে দেবো, ছেড়ে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে হলুদ, হলুদ দিয়ে দিলাম, হয়ে গেছে। তারপরে যদি আমি এটা দেই, এটা হয়ে গেছে। তাহলে দেখতে হচ্ছে অনেক সুন্দর একটা হ্যাঁ ঘর হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটাকে যদি আমি একটু উপরে নিতে চাই, এটা কি হবে, যে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে এরকম হবে একটা ইয়া করবো। হ্যাঁ তো এটা ঘর থেকে আমি এটা আমি এই জায়গায় রাখলাম, এই জায়গায় রাখছি, ঠিক আছে। তারপরে আমি এরকম একটা আমি এটা ভিতরে আমি আঁকবো, যে এরকম সিলেক্ট করবো করে করতে আছে। হ্যাঁ তো এটা যদি আমি ঠিক আছে।
এটা আছে কি আমি সুন্দর করে রাখতে পারি না, হ্যাঁ? আপনারা দেখবেন অনেক, এখানে আরো অনেক কিছু আছে, এখানে দেখবেন কিভাবে আমরা এখানে কি কি নিয়ে আসলে কত, আমি শুধু বেসিকটা দেখাচ্ছি যে কিভাবে এরকম কিভাবে আঁকে, হ্যাঁ? তারপরে এখানে যদি আমি একটু আমরা এইভাবে ছবি আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে গড়, ফুল, হ্যাঁ, সূর্য কিভাবে আঁকছি, এটা আমরা আহ, দেখবো যে কিভাবে শিখতে পারি। এই আমরা শিখতে পারলাম যে কিভাবে একটা পেইন্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে একটা ঘর বা এগুলো আঁকতে পারি। তো এখানে আমরা আরো অনেক কিছু আছে, এখানে আমি এগুলো একটু পরিচিত করি, হ্যাঁ? এগুলো একটু আপনারা একটু, হ্যাঁ, এগুলো সবকিছু দেখবেন কোনটা কি করে কাজ করে, হ্যাঁ? আমি তো আপনাদের শুধু বেসিকটা দেখালাম যে কিভাবে একটা কাজ করে। তো আমি তো একটু এক নজরে আমি একটু দেখাই দিই যে কোনটা কি কাজ করে। যেমন এখন আমি যদি এই ইয়াটা যদি, হ্যাঁ, সেভ করতে চাই, তখন কিভাবে সেভ করবো? তখন আমরা ফাইলে যাব, ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই যে সেভ এস নামে একটা অপশন আছে, তো সেভ আছে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কোন ফাইলে রাখতে চাই, যদি ইমেজে রাখতে চাই পিকচারে, তো পিকচার দিব, পিকচার দিলে আমরা কি হয়েছে পিএনজি, পিএনজি অনেকগুলো আছে, তো আমরা সবসময় জিপিজি তে রাখবো, হ্যাঁ, জিপিজিতে, ঠিক আছে? টিভিটা দেখেন, এটাকে আমরা ই করে দেবো, এই যে না, ঠিক আছে, সেভ করে দেবো, হ্যাঁ? তো আমরা যদি নাম দিয়ে দিতে চাই, নাম দিয়ে, এখন এটাকে আমি নাম দিয়ে দিলাম, যেমন পেন্ট, পেন্ট, তারপর এখানে পেন্ট দিতে পারি, ধরেন হাউস, হ্যাঁ, করা আছে, এটা নাম একটা সেভ করতে পারি, তো দিলাম, সেভ করে, এটা সেভ হয়ে গেল। এটা হলো ফাইল, এখন ফাইলের মধ্যে দেখেন নিউ, ওপেন, সেভ, সব কিছু প্রিন্ট, যে প্রিন্ট করতে প্রিন্ট করতে পারবেন, সেভ আস আছে, সেভ করলে মানে সেভ হবে, সেভ হয়ে গেছে, হ্যাঁ? এটা আবার নিউ, যে কোনো কোনো নতুন একটা ফাইল, হ্যাঁ, ডকুমেন্ট, একটা প্রিন্টার চালু করার জন্য এটা আগে ক্লিক করতে হয়, সেভ, এটা দেখলাম। তারপরে এটাকে বলা হয় সিলেক্ট, মানে এটা আমি যে সিলেক্ট করবো এরকম হবে, সিলেক্ট করবো, এটা সিলেক্ট, এটাকে বলে
রিজেক্ট মানে কন্ট্রোল ডব্লিউ দিলে এটা হয়ে যাবে। তারপরে বলেন এটা হলো বইটাকে বলে ইরেজার, এটাকে বলে পেন্সিল, এটাকে বলে যখন আমরা কালার সিলেক্ট করব, কালার দিব তখন এটাকে সিলেক্ট করে তারপরে এটাকে করতে পারবো। তারপরে এটাকে বলে, এটাকে আমরা জুম করতে পারবো। হ্যাঁ, যেমন দেখেন এই যে এরকম এরকম জুম করতে পারবো। হ্যাঁ, এরকম জুম করতে পারবো এইটা, ঠিক আছে। এটা মধ্যে আমরা জুম করে ব্রাশ, বিভিন্ন ব্রাশ, এখানে সেভ, সব ধরনের সেভ আছে এখানে, সেভ। হ্যাঁ, এগুলো সেভ। এখানে সাইজ কতটুকু মানে মোটাটা দিতে পারি আমরা, এগুলো হলো মোটা। এখানে কালার, সবগুলো কালারটা আছে। তো এখান থেকেও আপনারা চেঞ্জ করতে অনেকগুলো কালার আছে, কালার, অনেক কালার এটা আছে, অনেক কালার, বিভিন্ন রকমের কালার আছে। তারপরে এখানে এটাকে বলা ইডেড প্রিন্টার, এটাকে চেক করবো এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা পেইন্ট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে তা ডিজাইন করা যায়। হ্যাঁ, তো আপনারা তো আপনারা দেখবেন এটা কিভাবে কাজ করা হয়। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।